আজকের দিনে আমাদের সবার মধ্যেই কেমন যেন একটা ব্যাপার কাজ করে, তাই না? যে সবকিছু আমাদের কন্ট্রোলে রাখতে হবে। প্রতিটি কাজের ফলাফল, প্রতিটি মুহূর্ত সবকিছু নিখুঁতভাবে সামলানোর একটা সাংঘাতিক চাপ। কিন্তু মজার ব্যাপার হলো, নিয়ন্ত্রণের এই আকাঙ্ক্ষাই আমাদের সবচেয়ে বড় মানসিক চাপের কারণ হয়ে দাঁড়ায়। চলুন আজকের এই আলোচনায় একটা অন্যরকম দৃষ্টিভঙ্গি খুঁজে বের করা যাক। সেটা কেরিয়ারের চাপই হোক বা সম্পর্কের টানাপড়েন কিংবা ভবিষ্যতের চিন্তা, সবকিছু একদম নিজের হাতে রাখার যে চেষ্টা, এটা আমাদের ভেতর থেকে নিংড়ে নেয়। আর এই ফিলিংসটা কিন্তু খুব কমন। আমরা সবাই তো চাই যে জীবনটা একটা সোজা সরল রাস্তায় চলুক, কিন্তু সত্যিটা হলো জীবনের বেশিরভাগ জিনিসই আসলে আমাদের কন্ট্রোলের বাইরে। আর যখনই এই কঠিন সত্যিটা মেনে নিতে কষ্ট হয়, ঠিক তখনই শুরু হয় অ্যাংজাইটি, ডিপ্রেশন, একটা দিশেহারা অবস্থা। সবকিছুর ভার নিজের কাঁধে নেওয়ার এই বোঝাটা আমাদের আস্তে আস্তে শেষ করে দেয়। তো প্রশ্নটা হলো, এর থেকে বেরোনোর উপায় কি? আজকের এই আলোচনায় আমরা ঠিক কি বিষয় দেখব। প্রথমে দেখব কন্ট্রোলের এই মডার্ন প্রেশারটা কি। এরপর জানব তাওয়াক্কুল নিয়ে, যা বিশ্বাসের একটা প্রাচীন ফ্রেমওয়ার্ক। তারপর সাইকোলজির লোকাস অফ কন্ট্রোল কী জিনিস সেটাও বুঝব। আর শেষে এই দুটো কনসেপ্টকে জুড়ে দিয়ে দেখব কিভাবে একটা বাস্তব সমাধান পাওয়া যায়। তো চলুন শুরু করা যাক। তো আমাদের আলোচনার প্রথম বিষয় হলো তাওয়াক্কুল। এটা কিন্তু শুধু একটা শব্দ না, এটা অনিশ্চয়তা আর স্ট্রেস সামলানোর একটা স্পিরিচুয়াল ফ্রেমওয়ার্ক, যা হাজার হাজার বছর ধরে মানুষকে সাহায্য করে আসছে। আচ্ছা, তাওয়াক্কুল শব্দটা এসেছে আরবি শব্দ ওয়াক্কালা থেকে। এর মানে কি? এর মানে হলো কোনো কিছু সঁপে দেওয়া বা কাউকে নিজের প্রতিনিধি বানানো। ধরুন, আপনি কোনো কাজের জন্য একজন ওয়াকিল বা ট্রাস্টি রাখলেন, তার মানে আপনি তার ওপর ভরসা করছেন। তাওয়াক্কুল হলো ঠিক সেরকমই, চূড়ান্ত ক্ষমতার ওপর সেই ভরসাটা রাখার প্রক্রিয়া। তবে এখানে একটা খুব জরুরি বিষয় আছে। তাওয়াক্কুল মানে কিন্তু হাত পা গুটিয়ে বসে থাকা না, একদমই না। একটা বিখ্যাত কথা আছে না, আগে উঠ বাঁধো, তারপর আল্লাহর ওপর ভরসা করো। মানে এটা একটা টু স্টেপ প্রসেস। প্রথমে নিজের চেষ্টার ১০০ ভাগ দিতে হবে, আর তারপর ফলাফলের ভাগটা ছেড়ে দিতে হবে। এই তাওয়াক্কুলের মূল ভিত্তিটা হল আল্লাহর একটা নাম, আল ওয়াকিল। এর অর্থ হল দি আল্টিমেট ট্রাস্টি বা চূড়ান্ত ব্যবস্থাপক। ভাবুন তো একবার, আপনি ফলাফলের দায়িত্ব এমন একজনের উপর ছেড়ে দিচ্ছেন, যিনি সবকিছু নিখুঁত জ্ঞান আর করুণা দিয়ে চালান। এই বিশ্বাসটাই কিন্তু মানসিক শান্তির আসল চাবিকাঠি। তো তাওয়াক্কুল নিয়ে কিছু ভুল ধারণা কিন্তু বেশ প্রচলিত, সেগুলো একটু পরিষ্কার করা যাক। তাওয়াক্কুল মানে অলসতা না, বা নিজের দায়িত্ব এড়িয়ে যাওয়াও না। এটা সমস্যা দেখে চোখ বন্ধ করে রাখাও না, বরং নিজের বেস্ট এফার্টটা দেওয়ার পর আউটকামের চিন্তাটা ছেড়ে দেওয়া। আর এটা শুধু বিপদের সময়ের জন্য না, এটা জীবনের প্রত্যেকটা মুহূর্তের জন্য একটা মাইন্ডসেট। আর জানেন সবচেয়ে মজার ব্যাপার কি? এই যে কন্ট্রোল আর মেন্টাল স্টেট নিয়ে আমরা কথা বলছি, এটা কিন্তু কোনো নতুন ধারণা না। সেই নবম শতকে ইসলামিক স্কলার আল বালখি মেন্টাল হেলথ নিয়ে যা বলেছিলেন, তার সাথে প্রায় ১০০০ বছর পর, মানে ২০ শতকে সাইকোলজিস্ট জুলিয়ান রটারের লোকাস অফ কন্ট্রোল থিওরির একটা অদ্ভুত মিল খুঁজে পাওয়া যায়। আলবালখের সেই চিন্তা ভাবনারই প্রতিধ্বনি যেন আজকের মডার্ন সাইকোলজিতেও শোনা যায়। চলুন এবার আমরা সেই মডার্ন ফ্রেমওয়ার্কটা নিয়েই কথা বলি, যার নাম লোকাস অফ কন্ট্রোল। খুব সহজ করে বললে, লোকাস অফ কন্ট্রোল হলো আমাদের একটা বিশ্বাস। আমরা কি মনে করি যে আমাদের জীবনে যা কিছু ঘটে তা আমাদের নিজেদের কাজের ফল, নাকি আমরা ভাবি যে সবকিছু ভাগ্য বা বাইরের কোনো শক্তির হাতে? এই বিশ্বাসের উপর ভিত্তি করে মানুষের মাইন্ডসেটকে মূলত দুটো ভাগে ভাগ করা হয়। একদিকে আছে ইন্টারনাল লোকাস অফ কন্ট্রোল, মানে যারা বিশ্বাস করে আমি আমার ভাগ্য গড়ি। এটা কনফিডেন্সের জন্য, সাকসেসের জন্য খুবই ভালো। কিন্তু সমস্যাটা হয় তখন যখন কোনো কিছু কন্ট্রোলের বাইরে চলে যায়, তখন এরা খুব সহজে ভেঙে পড়ে। আর অন্যদিকে আছে এক্সটার্নাল লোকাস অফ কন্ট্রোল। এরা ভাবে আমার সাথে যা হয় তা বাইরের শক্তির কারণে হয়। এর ফলে এরা প্রায়ই খুব অসহায় ফিল করে, অ্যাংজাইটিতে ভুগে। তবে এর একটা ভালো দিকও আছে। যখন সত্যি সত্যি কোনো কিছু কন্ট্রোলের বাইরে থাকে, তখন এরা অহেতুক নিজেকে দোষ দেয় না। তাহলে আসল সমস্যাটা কোথায়? দেখুন, একদিকে অতিরিক্ত দায়িত্ববোধ আমাদের বার্নআউটের দিকে ঠেলে দিচ্ছে, আবার অন্যদিকে অসহায়ত্ব আমাদের অ্যাংজাইটিতে ডুবিয়ে দিচ্ছে। আমাদের মডার্ন স্ট্রেসের মূলে কিন্তু কন্ট্রোলের এই দুই এক্সট্রিম পজিশনই রয়েছে। তো এখন চলুন এই দুটো আইডিয়াকে একসাথে মিলিয়ে দেখি, কিভাবে হাজার বছরের পুরনো তাওয়াক্কুলের জ্ঞান আর আজকের সাইকোলজির লোকাস অফ কন্ট্রোল মিলে আমাদের জন্য একটা বেটার মেন্টাল মডেল তৈরি করতে পারে। আর এটাই কিন্তু এই পুরো আলোচনার সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট। তাওয়াক্কুল আসলে এই দুটো মাইন্ডসেটের একটা পারফেক্ট ব্লেন্ড। এটা আমাদের ইন্টারনাল লোকাসের মতো দায়িত্ব নিতে শেখায়, কাজ করতে শেখায়, আবার একই সাথে এক্সটার্নাল লোকাসের মতো ফলাফলের বোঝাটা মাথা থেকে নামিয়ে ফেলতে সাহায্য করে।
এই টেবিলটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। দেখুন, দুটো মাইন্ডসেটের মধ্যে পার্থক্যটা ঠিক কোথায়। একদিকে আছে অ্যাংশিয়াস মাইন্ড বা নিয়ন্ত্রণকামী মন। এদের কাছে চেষ্টা মানে হলো আমাকে সফল হতেই হবে, একটা অবসেশন। আর অন্যদিকে আছে মুতাওয়াক্কিল মাইন্ড বা বিশ্বাসী মন। তার কাছে চেষ্টা হলো একটা দায়িত্ব, একটা এবাদত। ফলাফলের ব্যাপারেও তাই। অ্যাংশিয়াস মাইন্ড অনিশ্চয়তাকে ভয় পায়, কিন্তু বিশ্বাসী মন আউটকামটা আল্লাহর প্রজ্ঞার উপর ছেড়ে দেয়। এমনকি ফেলিয়রকেও তারা নিজের ব্যর্থতা হিসেবে দেখে না, বরং ভাবে এটা হয়তো একটা নতুন পথের ইঙ্গিত বা কোনো বিপদ থেকে সুরক্ষা। আর এর ফল, মনের ভেতর একটা গভীর শান্তি, যাকে বলে সাকিনা। আর এটা কিন্তু শুধু কথার কথা না, একেবারে রিসেন্ট মানে 2025 সালের রিসার্চ বলছে যে তাওয়াক্কুলের মতো বিশ্বাসভিত্তিক অ্যাপ্রোচ লোকাস অফ কন্ট্রোল আর মানুষের ভালো থাকার মধ্যে একটা মিডিয়েটর বা সেতুর মতো কাজ করে। মানে এটা আমাদের চেষ্টা আর মানসিক শান্তির মধ্যে একটা হেলদি ব্যালেন্স তৈরি করে দেয়। তো থিওরি তো অনেক হলো, চলুন এবার দেখি এই পুরো কনসেপ্টটাকে কিভাবে একটা সহজ প্র্যাকটিক্যাল স্ট্র্যাটেজিতে বদলানো যায়, যা আমরা আমাদের প্রতিদিনের জীবনে কাজে লাগাতে পারি। এই স্ট্র্যাটেজিটাকে আমরা বলতে পারি ডেলিগেশন স্ট্র্যাটেজি বা দায়িত্ব অর্পণের কৌশল। মাত্র 3টা স্টেপ। স্টেপ 1, ম্যানেজার অফ এফার্টস হন, মানে নিজের দায়িত্বটা ঠিকঠাক পালন করুন, প্ল্যান করুন, চেষ্টা করুন, নিজের উটটাকে খুব ভালোভাবে বাঁধুন। স্টেপ 2, ডিরেক্টর অফ রেজাল্টস অ্যাপয়েন্ট করুন, নিজের সেরাটা দেওয়ার পর খুব সচেতনভাবে ফাইনাল আউটকামটা এক উচ্চতর শক্তির হাতে সঁপে দিন। আর স্টেপ 3, প্রসেসটাকে এনজয় করুন। যা আপনার কন্ট্রোলে নেই সেই ভারটা মাথা থেকে নামিয়ে ফেলুন, আর আমি আমার কাজটা করেছি এই শান্তিতেই সন্তুষ্ট থাক। এই কথাটা পুরো ব্যাপারটাকে এক লাইনে বলে দেয়, তাই না? তুমি উট বাঁধো কারণ এটা তোমার কাজ, আর তার মালিকের উপর ভরসা করো কারণ ওটা তার কাজ। দায়িত্বের এই ভাগটা বুঝতে পারলেই দেখবেন স্ট্রেস অনেকটাই কমে গেছে। শেষ করার আগে একটা কথা বলি, আজকালকার স্ট্রেসের একটা বড় কারণ হলো আমরা মাঝে মাঝে ঈশ্বরের ভূমিকা পালন করার চেষ্টা করি, সবকিছু কন্ট্রোল করতে চাই। তাওয়াক্কুল আমাদের শুধু একটাই কথা মনে করিয়ে দেয়, আমরা শুধুই মানুষ। আর এই কথাটা মনে রাখার মধ্যেই লুকিয়ে আছে আসল শান্তি আর মুক্তি।